أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কতটুকু। আজ আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কতটুকু এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের গভীর জ্ঞান কিভাবে আহরণ করা যায় সেই সম্পর্কে ধারণা দেব। আল্লাহ পবিত্র কুরআনে 18 নম্বর সূরা কহফের 109 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পালনকর্তার নাম লিখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয় তাহলে সেই সমুদ্র শেষ হয়ে যাবে। আমার পালনকর্তার নাম লিখে শেষ হবে না। সাহায্যার্থে আরেকটি সমুদ্র এনে দিলেও আমার পালনকর্তার নাম লিখে শেষ হবে না। আল্লাহ পবিত্র কুরআনের 31 নম্বর সূরা লুকমানের 27 নম্বর আয়াতে আবার আল্লাহ বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। পৃথিবীর যত বৃক্ষ আছে সব যদি কলম হয় আর সমুদ্রের সাথে যদি আরো যুক্ত হয়ে সমুদ্রের সাথে আরো 7টি সমুদ্র যুক্ত হয়ে যদি কালি হয় তাহলে আমার পালনকর্তার নাম লেখার জন্য তাহলে আমার পালনকর্তার নাম লেখা শেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ প্রজ্ঞাশালী প্রজ্ঞাময়। তাহলে বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হচ্ছে সমুদ্রের সাথে 7টি সমুদ্র যদি যুক্ত করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে থাকেন আর পৃথিবীর যত বৃক্ষ আছে সবগুলো যদি কলম হয় আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখার জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখে শেষ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের জ্ঞান যারা পায় তারা শ্রেষ্ঠ হয়ে যায়। আর পবিত্র কুরআনের গভীরের জ্ঞান সব কিছু রাখা আসমানে। পবিত্র কুরআনের গভীরের জ্ঞান রাখা হচ্ছে আসমানে। যদি আমরা নেকামল করি যেমন আল্লাহ রাস্তায় যায়, আল্লাহ পবিত্র কুরআনের 9 নম্বর সূরা তওবার 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হয় না আল্লাহ রাস্তায় তাবলিগে বের হয় না, যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং সোজা দিকে ভীতি প্রদর্শন করতে পারে যখন তারা তাদের কাছে তাবলিগ থেকে ফিরে আসে। অর্থাৎ তাবলিগে গেলে কুরআনের গভীর জ্ঞান আল্লাহ দান করবেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ আপনাকে দান করবেন। কুরআনের গভীর জ্ঞান আল্লাহ তাবলিগে যদি যান আপনি আল্লাহ রাস্তায় বের হন তাহলে পুরো কুরআনের গভীর জ্ঞান দান করবেন। আর কি করবেন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়ে দেবেন। আর এই জ্ঞানের মাধ্যমে মানুষ উজ্জ্বল হবে আর আপনার জান্নাত বড় হয়ে যাবে, আপনি বড় দায়ী হয়ে যাবেন আর আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন আর যতজন ইচ্ছা জান্নাতে নিয়ে যেতে পারবেন। আরেকটি রাস্তা আছে ইস্তেগফার। যদি আপনার ইস্তেগফারে রত থাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে শ্রেষ্ঠ বানিয়ে দেবেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ পবিত্র কুরআনের 71 নম্বর সূরা নূহের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব আশা করছো না। অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শ্রেষ্ঠ বানিয়ে দেবেন আর কুরআনের গভীর জ্ঞান দান করবেন। তাই আসুন আমরা কুরআন আজ থেকে ইস্তেগফারে লেগে যাই এবং আল্লাহর রাস্তায় তাবলিগে বের হই। তাবলিগে বের হলে কুরআনের গভীর জ্ঞান আল্লাহ দান করবেন, কুরআনের গভীর আসমানি জ্ঞান, কুরআনের গভীর জ্ঞান আল্লাহ তাবলিগে বের হলে আল্লাহ আপনাকে দান করবেন। আর ইস্তেগফারে রত থাকলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন আর সমস্ত পেরেশানি দুশ্চিন্তা সব কিছু দূর করে দেবেন। যা চাইবেন তা পাবেন হালাল। আর কুরআনের গভীর জ্ঞান পাবেন, সাগরের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন মহাসাগরের জ্ঞান আল্লাহর কাছে। ওই সাগর থেকে যদি একটু জ্ঞান পান তাহলে কি আপনি কি ছোট হবেন? অবশ্যই ছোট হবেন না, মানুষের চোখে বড় হয়ে যাবেন এবং আল্লাহর কাছেও বড় হয়ে যাবেন। তাই আসুন আমরা সাগরের জ্ঞান অর্থাৎ মহাসাগরের জ্ঞান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আহরণের জন্য ইস্তেগফারে রত থাকি এবং তাবলিগে বের হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।